যার হাতেই রত্ন সে তার দাম বোঝে। এই প্রবণটা যেন আবার প্রাসঙ্গিক হয়ে উঠল সাকিব আল হাসানকে ঘিরে। দীর্ঘদিন দেশে বাইরে থাকা সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলেও অবশ্যই সেই অনিশ্চয়তার মেঘ কাটতে শুরু করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, দল নির্বাচনের সময় সাকিব আল হাসানকে নির্বাচনের বিবেচনায় থাকবে। শুধু তাই নয়, বোর্ড পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, কেন্দ্রীয় চুক্তির জন্য সাকিবকে প্রস্তাবও দিয়েছে বিসিবি। শনিবার 24শে জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপে আসিফ আকবর বলেন, সাকিবের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ ছিল এবং তিনি সম্মানের সঙ্গে দেশের হয়ে ক্রিকেট অধ্যায় শেষ করতে চান। সরকারিভাবে বিষয়টা বিবেচনা নেওয়া হলেও বিসিবির অবস্থান পরিষ্কার। বোর্ড চায় সাকিব আবার ফিরুক। সময় কথা না বললেও পরে আফসোসের সঙ্গী হয়। এই বাস্তবতা মাথায় রেখে বিসিবি সাকিবকে চুক্তিবদ্ধ খেলোয়াড়ের তালিকায় রাখার প্রস্তাব দিয়েছে বলে জানান তিনি। ফিটনেস ঠিক থাকলে তাকে দলে ফেরানোর ব্যাপারেও ইতিবাচক বোর্ড। আসিফ আকবর আরও বলেন, সাকিব শুধু একজন ক্রিকেটার নন, তিনি একটি ব্র্যান্ড। এমন অলরাউন্ডার বাংলাদেশে হয়তো বহু বছরও আর পাবে না। আইনগত বা রাজনৈতিক বিষয় আলাদা, বিসিবি দেখছে শুধু খেলোয়াড় সাকিবকে। এর আগে অনেকেই ধরে নিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের অধ্যায় হয়তো শেষ। 2024 সালে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছা জানিয়েছিলেন তিনি। দুবাই পর্যন্ত গিয়েও দেশের পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত দেশে ফেরা হয়নি। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে। শেষ ভালো যার সব ভালো তার, সেই আশাতেই এখন তাকিয়ে আছে ক্রিকেট প্রেমীরা। যদি সবকিছু অনুকূলে থাকে তবে দেশের মাটিতে হয়তো নিজের ক্রিকেট অধ্যায়ের শেষ যাত্রাটা লিখবেন সাকিব আল হাসান। বাশার সবুজ, টেক্সট নিউজ 24।